অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ আমার ব্লগটি আপনাদের মনে একটু হলেও জায়গা করে নিতে পারবে। দেখতেই পেরেছেন উঠানে গোবর দিচ্ছিলাম, যেহেতু আজ সরস্বতী পুজো সেই কারণে গোবরটা দিচ্ছিলাম। আর দেখুন ডালিয়া ফুলটা কি দারুণ লাগছে না? দেখে একদম প্রাণ জড়িয়ে যাচ্ছে। আমি জামা কাপড়গুলো মেলে নিয়েছিলাম, দেন চলে এসেছি এইদিকে একটু আমাদের পাশে, মানে আমাদের বাড়ির কিছুটা কয়েকটা বাড়ির পাশে একটা দোকান আছে, সেখানে জামা কাপড়ের। তো বাবানের জন্য পাঞ্জাবি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, উনি বললো আছে, সেই কারণে ওনার কাছ থেকে পাঞ্জাবিটা নিতে চলে এসেছি। যেহেতু আজ সরস্বতী পুজো আর ওকে হাতে খড়ি দেবো, তাই কিন্তু পাঞ্জাবি পরিয়েই হাতে খড়িটা দেবো। যেটা মানে প্রতিটা ঘরের ছেলে বা মেয়েরা যেরকম শাড়ি পরে, ছেলেরা যেরকম পাঞ্জাবি পরে, আমারও একটু শখ ছিল আমার বাবান একটু পাঞ্জাবি পরেই সরস্বতী পুজোটা দেবে। সেই কারণে পাঞ্জাবিটা নিয়ে চলে এসেছি। দিন এখানে একটুখানি আমি হলুদ আর হচ্ছে নিম পাতা ছেঁচে নিচ্ছি বা পিষে নিচ্ছি লাগানোর জন্য। কারণ তোমরা জানো আজ কিন্তু সরস্বতী পুজোতে আমাদের কিন্তু আমার মা এরকম হলুদ, নিম হলুদ বেটে দিতেন, তারপর কিন্তু আমরা গায়ে লাগিয়ে স্নান করতাম। তো সেই দায়িত্বটা আজ কিন্তু আমার এসে পড়েছে। ওই যে মা আমাদের করে দিত, আর এখন কিন্তু আমি আমার ছেলেকে করে দিচ্ছি। বয়সটা কত হয়ে গেল তাই না? কত বড় হয়ে গেলাম যে আমাকে যেখানে আমার মা আমাকে করে দিত, সেখানে আমি আমার ছেলেকে করে দিচ্ছি। ব্যাপারটা বেশ ভালো না? মানে কোনো কিছু কিন্তু স্থায়ী নয় জীবনে, প্রত্যেকটা জিনিস কিন্তু চলতেই থাকে বা সার্কেলের মতন ঘুরতেই থাকে। যাই হোক, এদিকে ছেলেকে নিম হলুদ লাগাচ্ছিলাম। ছেলে তো মুখে দেওয়ার পর চিৎকার করছে, মানে কতক্ষণে ধোবে ওটা, এটা বলছিল, লাগাতে একদমই চাইছিল না। তো দেন চলে এসেছি স্নান করাতে ওকে। আমিও হলুদ লাগিয়ে নিয়েছিলাম, নিম হলুদটা দেখতেই পেরেছেন। আর এদিকে ছেলেকে মানে শ্যাম্পু করিয়ে দিলাম মাথায়, যেহেতু ও পুজো দেবে, ও যেহেতু হাতে করে দেবে। আর ফার্স্টে না কালকের থেকে হট করে প্ল্যান হয়েছে যে আমাদের বাড়ির, মানে আমাদের পাশের বাড়ির সামনে পুজো করা হবে, সবাই মিলে পুজো করব, যেহেতু ওনাদের বাড়ির সামনেটা কিছুটা জায়গা আছে সেই কারণে। তো যাই হোক, এদিকে বাবানকে স্নান করিয়ে নিয়ে এসে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। এখন আর পাঞ্জাবিটা পরাবো না, কারণ পুজোয় বসতে বসতে 12টার সময় আসবে বলেছে, কারণ ওই 12টা 15তে পুজোটা লাগছে। সেই কারণে ওকে আগে রেডি করিয়ে দিলাম স্নান করিয়ে, তারপর আমি দেন স্নান করে নিয়ে চলে এসেছি এইখানটায়। ওই যে বললাম একজনের সামনের বাড়িটা কিছুটা জায়গা ছিল, হুট করে প্ল্যান হয়েছে এখানে পুজো করব আমরা কয়েকজন বউ মিলে, সেটাই করা হচ্ছে আর কি। এখানে ঠাকুরের আসনটা গুছিয়ে নেওয়া হচ্ছে। ওই যে আমার একটা হলুদ শাড়ি দিয়েছি জানেন তো, তারপর একটু আলপনা করেছিলাম। আর কালকেই বাবানের পাপা এখানে সরস্বতী ঠাকুর নিয়ে এসেছিল, তো সেটাই নিয়ে যাচ্ছি কোলে করে মা সরস্বতীকে। তো এখান থেকে না বাবানের পাপা এত বড় একটা ঠাকুর নিয়ে এসছে, আমি একসেপ্টই করিনি যে এত বড় একটা ঠাকুর ও আনবে। ও বলেছে আমি ঠাকুরটা দেব, যখনই শুনেছে আমরা পুজো করব ও বলছে ওকে আমি তাহলে ঠাকুরটা দেব। তো সেই মতন তো খুব আনন্দ সহিত আমরা কাজগুলো করছিলাম। দেন কিন্তু এখানে মা সরস্বতীকে নিয়ে এসে আমি বসিয়ে দিচ্ছি ওনার আসনে। আর এদিকে কিন্তু বৌদি, ওই যে পাশে একটা বৌদিকে দেখতে পারবেন, উনি কিন্তু সমস্তটা গোছাগুছি করছিল। আর যেহেতু আমার ছেলে হাতে খড়ি দেবে, তাই বৌদি বলছে তোমার দায়িত্বটা কিন্তু একটু বেশি। তো যাই হোক, এখানে উনি ওই যে ফল বানাতে শুরু করে দিয়েছে, তাই আমাকে বলল তুমিও হাত লাগাও। আমি অ্যাপেলগুলো ধুয়ে নিচ্ছি, অ্যাপেলগুলো ধুয়ে নিয়ে আমিও কিন্তু ফলটা বানিয়ে নেব। হাতে হাতে না করলে কিন্তু একেবারেই পুজোর গোছাতে পারবো না, জোগাড় হবে না। ব্রাহ্মণ বলেছে 12টার ভিতর আসবে, ও সত্যি সত্যি চলে এসছে দেখুন। তো ও এসে এদিকে বললো হাতে হাতে আমি কিছুটা গুছিয়ে দিচ্ছি, একটু রেগেও গেছিলো। যাই হোক, এদিকে কিন্তু বাবানকে মানে হাতে খড়ি দেয়াবে, ও এতটা চিৎকার করছিল, মানে ওনার কোলে বসবে না, যেহেতু ব্রাহ্মণের কোলে বসে হাতে খড়িটা দিতে হয়। ও কিছুক্ষণ বসেছে, বসে বললো আর বসবো, মানে থাকবে না, ওনার কোলে থাকবেই না। তো যাই হোক আমি কোলে নিলাম, বললো বৌদি তুমি বসো। তো সেইভাবে ওকে হাতে খড়িটা দেওয়ানো হয়েছে। ও তো ওকে বলছে অ বলো, ও বলছে মা, ওকে বলছে আ বলো, ও বলছে মা। যাই হোক, মানে থাকতে চাইছিল না একেবারেই। যাই হোক, অনেকটা কষ্ট করে আমি বলে বলে দিয়েছি, সেগুলোও বলেছে। ব্রাহ্মণ শুধু লিখে দিয়েছে ওর হাত ধরিয়ে, আর আমি শুধু বললাম মুখে অ আ, সেগুলোই ও বললো আর কি। দেন এখানে এই স্লেট, বই আর পেন্সিলটা বললো এখানে জমা থাক, মানে ঠাকুরের কাছে দেয়া থাকুক, কাল নিয়ে নেবে। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এষু সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী
যাই হোক, এখানে শুধু বউদের মধ্যে আমি অঞ্জলিটা দিয়েছি, আর ছিল বাচ্চারা, যাদের জন্য মেন পুজোটা করা। এক হচ্ছে আমার বাবানের হাতে করি, আর দ্বিতীয়ত বাচ্চাদের জন্যই কিন্তু পুজোটা করা, মা সরস্বতীর পুজোটা। এদিকে পুজোটা কমপ্লিট আমাদের, আর আমি এদিকে বাবানকে বলছিলাম একটু নম করতে, ও তো মোটেই রাজি নয়। তো যাই হোক, কোনো রকম করে প্রণামটা করলো। করার পর এদিকে দেখুন একদম ফুলবাবু হয়ে গেছে হলুদ পাঞ্জাবিতে। আর এই দেখুন আমি শাড়ি পরেছি, দেখতে পাচ্ছেন, জীবনেও আমি এরকমভাবে শাড়ি পরিনি। এতটা তাড়াহুড়োতে শাড়িটা পরেছিলাম, মানে ওই যে 12টাই লেগেছে, 12টা 15 তো, ও তো 12টার ভিতরে এসে বসেছিল, তাড়াহুড়ো করছিল। তো সেই মতন না আমি কোনো রকমে শাড়িটা জড়িয়ে এসেছি গায়ে। দিয়ে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদগুলো গুছিয়ে নেওয়া হচ্ছিল। আমরা কিন্তু এভাবেই আজকের দিনটা কাটালাম, জানেন তো। মানে সরস্বতী পুজোটা বেশ এনজয় করে কাটলাম। রাত্রে একটু মেহেন্দি পরিয়েছিলাম একজনকে, সেটাই দেখাচ্ছিলাম। তবে আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।